প্রথমেই আমি তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, আজকের এই সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী নির্দেশ কিভাবে দেখছেন? দেখুন, সুপ্রিম কোর্টে যেটা হয়েছে, মনে রাখবেন যে নির্বাচন কমিশন কিন্তু একটা সংবিধান স্বীকৃত একটি সংস্থা, সুতরাং তাদের বলার উপরে সাধারণত কোর্ট যদি দেখেন যে আইনের দিকে কোনো কিছু হচ্ছে তাহলে সেইটুকুই বলেন, অন্য কিছু বলতে পারেন না। এবং এক্ষেত্রেও আপনি আজকে জানবেন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে সাজেশন দিয়েছেন যে আপনারা এটা করতে পারেন, এবং নির্বাচন কমিশন সেই সাজেশন মতন বলেছেন যে হ্যাঁ আমরা এটা করতে পারি, অসুবিধা নেই, আমরা তো এটা করছি। যেমন আপনি বললেন যে বলা হয়েছে যে এগুলো সমস্ত সব পাবলিকলি দিতে হবে। নির্বাচন কমিশন বলেছেন কোর্টে যে আমরা প্রতিটা রাজনৈতিক দলকে দিয়েছি, আমরা স্টেট লেভেল, ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে দিয়েছি। এবার কোর্ট বলেছেন ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটও দিয়ে দিন। আপনারা যদি কোনো এরকম নিউজ পেপার থাকে যেখানে হয়তো বিহারের মানুষ যেটা পড়েন সেইখানে দিয়ে দিন, তাহলে আরো বেশি পাবলিকের কাছে সচেতন করার জন্য তাদের কাছে পৌঁছানো। কিন্তু সেটা কিন্তু আপনি জানবেন সেটা নির্বাচন কমিশন যেটা বলেছেন যে আমরা এগুলো সব দিয়েছি, তো এবার আরো দেবেন। এবার মনে রাখবেন যে এই যে 14 দিন প্রায় হয়ে গেল, এই যে ফাইনাল লিস্ট যে বেরিয়েছে ভোটার তালিকা, সেখানে কোনো বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট যারা রাজনৈতিক দলের কর্মী, তারা এখনো পর্যন্ত একটা অভিযোগ জানাননি যে কোনো নাম কোনো ভুলবশত বাদ পড়েছে বা ভুলবশত ঢুকে গেছে, এখনো পর্যন্ত করেননি। কিছু কিছু ব্যক্তিগতভাবে তারা আবেদন করেছেন, হয়তো কোনো হতে পারে কারো ধরুন হয়তো বয়সটা একটু হয়তো টাইপোগ্রাফিক্যাল এরর হয়েছে, টাইপে হয়তো ভুল হয়েছে, বা যে কোনো কিছু হোক, এবং সেগুলো নির্বাচন কমিশন এক এক করে সেগুলো সলিউশন করছে, সেগুলোকে সলভ করছেন। তো এখানে আজকে এই যে আপনি বলছেন যে নির্বাচন কমিশন বলেছেন এটা যে এইগুলো আপনারা দিয়ে দিন, তারপরে কোনো ব্যক্তি যদি আসতে চান, বলতে চান, কমপ্লেন করবেন আধার কার্ডটা নিয়ে, কারণ আধারটা তার আইডেন্টিটি, তার পরিচয় যে তিনি একজন ভারতের বর্ষে বসবাসকারী মানুষ। আধার কখনো নাগরিকত্বের পরিচয় নয়, এটা সুপ্রিম কোর্টে বলেছেন, বিভিন্ন হাইকোর্ট বিভিন্ন জাজমেন্টে বলেছেন, কলকাতা হাইকোর্ট, মুম্বাই হাইকোর্ট বলেছেন যে আধার কখনো নাগরিকত্বের পরিচয় নয়। তো সেটা সুপ্রিম কোর্ট বলেননি যে আধারটা দিয়ে দিলেই আপনারা তাকে নামটা ইনক্লুড করে দেবেন। সুপ্রিম কোর্ট বলেছেন, এবং সুপ্রিম কোর্ট আগেও এটা বলেছেন যে আধারটা কনসিডার করতে পারেন, যেহেতু আধার বহু মানুষের কাছে আছে, তার মানে এই নয় যে আধারটাই সব, কারণ এই জন্য তারপরে যদি কোনো সাসপিশন হয় যে এটা একটা ভুয়ো আধার হতে পারে, এটা বাংলাদেশি হতে পারে। আধার কার্ড সব এটা কোথাও বলা হয়নি, কিন্তু এতদিন যে 11টা নথি নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে এই নথিগুলো বৈধ হিসেবে বৈধ থাকবে, সেখানে কিন্তু আধার কার্ড তখনও নির্বাচন কমিশন বারবারই বলে এসছে যে এটা এই নথিটা 12 নম্বর নথি হিসেবে তখনও বিবেচিত হয়নি। কিন্তু আজকে কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে 12 নম্বর নথি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে আধারকে। না, আপনি এইটা দেখুন, আপনি পড়বেন অর্ডারটা। সুপ্রিম কোর্ট এইটা বলেছেন যে যদি কোনো ব্যক্তি এবার তার নামে যদি কোনো তুলতে বা এতে ভুল হয়ে থাকে, তিনি যদি আপনাদের কাছে আবেদন করেন, তাকে আধার নিয়ে আবেদন করতে হবে। এবার আধার নিয়ে আবেদন করলে যে তার নাম উঠে যাবে এরকম নয়। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কেউ যদি নথি এখনো জমা দেননি, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডটা দাখিল করতে পারে, এই নির্দেশও দিয়েছে। এবার দেখুন, সুপ্রিম কোর্ট বলেছেন যে আধার কোনো নাগরিকত্বের পরিচয় নয়, এবং আপনি জানেন যে একমাত্র ভোট দেওয়ার ক্ষমতা আছে নাগরিকদের। আজকে আপনি এটা জানবেন যে আজকে যদি অন্যদিক থেকে ভারত সরকারের নথিকেও তো অগ্রাহ্য করা হচ্ছে, আধার কার্ড ওকে অগ্রাহ্য করা মানে। আপনি এটা দেখুন, এটা বিভিন্ন হাইকোর্ট, মুম্বাই হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট বলেছে যে আধার কোনো নাগরিকত্বের পরিচয় হয় না। কারণ কি, যারা এদেশে বসবাসকারী ব্যক্তি নাগরিক নয় তাদেরও আধার কার্ড আছে। যেমন কেউ হয়তো আফ্রিকা থেকে এখানে এসছেন, এখানে থাকেন, তিনি নাগরিক নন, তিনি আধার কার্ড করতে পারেন। কেউ হয়তো ইংল্যান্ড থেকে এসছেন, তিনি আধার কার্ড করতে পারেন, আধার কার্ড আছে। তাহলে আধার কার্ডটা নাগরিকত্বের পরিচয় তো নয়, এটা তো কোর্ট বারবার বলছে। এবং সেই এখনো আপনি দেখাতে পারবেন না সুপ্রিম কোর্ট কোথাও বলেছেন যে আধার কার্ড দিলেই তার হয়ে যাবে, তার ওই 11টা ডকুমেন্টের আর কিছু দরকার নেই। সেটা যেমন বলেনি, কিন্তু ওই নথিটাকেও অন্তর্ভুক্ত করেছে রণয় বাবু। এইটা দেখুন, আজকে যদি আধার কার্ড হলেই যদি হয়ে যাবে আপনি যেটা বলছেন,
তাহলে তো প্রত্যেকটা না, মানুষের কাছে আধার কার্ড আছে। অবশ্যই। তাহলে তার মানে আর এটা 11টা নয় ডকুমেন্টের দরকার যে নেই। 11টা নথির কোনো ভ্যালু নেই, কিন্তু আধার কার্ডেরও ভ্যালু আছে, এটা সুপ্রিম কোর্ট আজকে বুঝিয়েছে। দেবব্রত দার কাছে যাব, ফিরবো তন্ময়বাবু আপনার কাছে। দেবব্রত